এর আগে অনেকেই বলেছিল বাংলার আনাচে কানাচে বেঙ্গের ছাতার মতো মাদ্রাসা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কথা যারা সিনা টান করে বলেছিলে, তুমি মুসলমানের সন্তান হয়ে বলেছিলে বেঙ্গের ছাতার মতো মাদ্রাসা হবে, আল্লাহর কোরআনের বাতি জ্বলবেই, তুমি মুনাফিক, তুমি মুনাফিক। তুমি যতই কোরআনের বাতিকে নিভাতে চাও না কেন, তোমার ফুট করে কোরআনের বাতি নিভবে না, নিভবে না, নিভবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার ভাইয়েরা, এই জন্য আমাদের এলাকায় গ্রামগঞ্জে এখানে যেখানে সেখানে যত প্রকার মাদ্রাসা হবে, আমরা সকলেই আল্লাহর কোরআনের মহাব্বতে, রসুলের সাহাবীদের অনুকরণে, রসুলের মহাব্বতে আমরা এই সমস্ত মাদ্রাসার পাশে থাকব। আমরা যতদিন আছি কোরআনের মাদ্রাসা ততদিন থাকবে, আমরা যতদিন আছি এই সমস্ত দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসা থাকবে, আমরা যতদিন আছি ঈশ্বরপুর হাফিজিয়া মাদ্রাসা থাকবে, বাইতুন নূর মাদ্রাসা থাকবে, আমরা যতদিন আছি কওমি মাদ্রাসা ততদিন থাকবে, আমরা যতদিন আছি হাফিজি মাদ্রাসা ততদিন থাকবে, আমরা যতদিন আছি নুরানি মাদ্রাসা ততদিন থাকবে। কারণ মুসলমানদের ভিত্তি হলো মাদ্রাসা। যার ভিতরে মাদ্রাসার শিক্ষার জ্ঞান নাই, তার জীবনেই দেখতে পাবেন দুর্নীতি, অত্যাচার, অন্যায়, অবিচারের অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে আমরা আফগানিস্তানের দিকে যদি লক্ষ্য করি, আফগানিস্তানে প্রায় ৩-৪ বছর হয়ে গেল। আজকে আফগানিস্তানের পৃথিবীর কোনো সাংবাদিক, কোনো রিপোর্টার, কোনো গোয়েন্দা বাহিনী 1 টাকার দুর্নীতি প্রমাণ করতে পারে নাই। আর আমার বাংলাদেশ বারংবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, আর বাংলাদেশের সম্পদ লুটে পুটে বিদেশে পাচার হয়, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা যাদেরকে শাসক বানিয়েছি, শাসকেরাই শোষণ করেছে, কথা বলেন ঠিক কিনা? সরিষার ভিতরে ভূত ঢুকেছে, যার কারণেই বাংলার সম্পদ বিদেশে পাচার হয়ে বাংলাদেশের অর্থ মানদণ্ড পুঙ্গ হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য আগামীতে শাসক যাদেরকে বানাবো, কোরআন এবং সুন্নাহর পক্ষে যারা থাকে তাদেরকেই বানাবো। এটাই হবে আমাদের অঙ্গীকার, এটাই হবে অঙ্গীকার। কোরআন সুন্নাহর পথে যারা আমাদের সমর্থন পাবে তারা, কথা বলেন ঠিক কিনা?